এবং জঞ্জাল সাফাই করবার জন্য এখন সায়েন্টিফিক অনেক ব্যবস্থা বেরিয়ে গেছে। প্রত্যেকটা টাউনে এগুলো করতে হবে এবং আমি চাইবো এটা সেন্ট্রালাইজ করে করা হোক। সেন্ট্রালাইজ করে করা হলে এটার মধ্যে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি থাকবে। অনেক ছোট ছোট টাউন আছে ময়লা পরিষ্কার করে না, ফেলে রেখে দেয়, ফাইন্যান্সকে জিজ্ঞেস না করে ইচ্ছা মতো চাকরি দিয়ে দেয় নিজের লোকেদের, পরে তাদের বেচারা দুঃখ করতে হয়। সেটা আমরা চাই না। কাজে আরবান ডিপার্টমেন্টকে আমি বারবার করে বলবো এবং ডেভেলপমেন্ট কর্পোরেশনগুলোকে কোনো চাকরি দেবার আগে ফাইন্যান্স ডিপার্টমেন্টকে ছুঁয়ে নেবেন, যাতে ভবিষ্যতে ওদের কোনো প্রবলেম না হয়। আর দুই হচ্ছে, ওখানে নোংরা পরিষ্কার করবার জন্য এখন রিসাইক্লিং হয়, অনেকে এসছেও এসব কাজে, কিন্তু যখনই লোকালি দেওয়া হয় নানা ব্যাপার উঠে আসে। লোকালি না দিয়ে আরবান ডিপার্টমেন্ট মাস্ট সিট উইথ অল within 10 days. All the municipality chairman, vice chairman and all the CIC, যাই বা তোমরা বলো তোমাদের ভাষায়, ডেকে স্টেট বলবে এই কাজটা আমরা করছি, আমরাই করব। তোমার এলাকা পরিষ্কার করার দায়িত্ব তোমার ছিল, তুমি করতে পারোনি, এবার আমরা করব। প্রদীপদার মলয়ের ইনফরমেশনের জন্য বলছি, আমি দুর্গাপুরে যিনি প্রেসিডেন্ট আছে আইএনটিউসি আমি চেঞ্জ করব, আইএনটিটিউসি, এবং গ্রাফাইটের প্রেসিডেন্ট আমি ঋতব্রতকে এখন আপাতত করতে বলেছি। আমাকে হলদিয়াতেও চেঞ্জ করতে হবে, আরও কয়েকটা জায়গায় চেঞ্জ করব যেখানে প্রয়োজন আছে। আর সাথে সাথে ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কার্স, তাদের সাথে যাতে একটা ভালো যৌথ সম্পর্ক গড়ে ওঠে, যাতে কোনো রকম কোনো ক্ষতি কারো না হয়, সেদিকেও নজর দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমি পুলিশকেও বলবো ব্যাপারটা নজর রাখার জন্য, এবং একা এসপির দ্বারা সব করা সম্ভব নয় বা কমিশনারেটের দ্বারা, কাউকে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করবে যে এই কাজটাই শুধু করবে। ট্রাফিক দেখার জন্য একটা নোডাল অফিসার থাকবে, কে ডে ট্রাফিক দেখবে, কে নাইটের ট্রাফিক দেখবে। ওয়াচ টাওয়ারগুলো বাড়াতে হবে, অ্যাক্সিডেন্ট যাতে না বাড়ে। নাইট টাইমে ওয়াচ টাওয়ারকে আরও অ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। সিসিটিভি যেন অল ব্ল্যাক স্পটে থাকে, নজর রাখতে হবে। সামনে দোল আছে, হোলি আছে, ঈদ আছে, রমজান মাস আছে, ভালোভাবে নজর রাখতে হবে। এপ্রিল মাসে আবার অন্নপূর্ণা পুজো আছে, রামনবমী আছে। আমি এপ্রিল মাস পর্যন্ত বলে দিচ্ছি, 14ই এপ্রিল আমরা কালীবাড়ি যে স্কাই ওয়াক এবং মন্দির, তার উদ্বোধন আমরা করব বেলা সন্ধ্যে 7টায়। আর 29শে এপ্রিল জগন্নাথ ধামের যজ্ঞ হবে। আগের দিন পুজো পাঠ হয়ে ঠাকুরের স্থাপনা হয়, আর 30 তারিখে জগন্নাথ ধামের ইনাগুরেশন হবে। যারা যেতে চান 28 তারিখের মধ্যে পৌঁছবেন, তা নাহলে প্রবলেম হতে পারে, ভিড় হতে পারে, রাশ হতে পারে। আমি রাশ হয়ে স্ট্যাম্পিড হোক এটা আমি চাই না, আমি হাইপ করতে চাই না। যারা যেতে চান 28 তারিখের মধ্যে প্লিজ দয়া করে চলে যাবেন। 29 তারিখে যজ্ঞ হবে, ঠাকুরের স্থাপনা হবে, কিন্তু 30 তারিখে ইনাগুরেশন হবে। আমি কিন্তু 29 আর 30 তারিখে গাড়ি অ্যালাউ করব না। যারা যাবেন তাদের কিন্তু দীঘার ঘেট থেকে হেঁটে যেতে হবে, বা কিছু বাস থাকবে, যতটা পারবে তাদের এগিয়ে দেবে, কিন্তু আমি 3-4 কিলোমিটারের মধ্যে গাড়ি অ্যালাউ করতে পারবো না। সুতরাং গাড়ি নিয়ে যারা যেতে চান তাদের কিন্তু 28 তারিখ বেলা 3টের মধ্যে পৌঁছতে হবে। আমিও সেই রকমই পৌঁছাবো। আর ওটা নিয়ে আমি আলাদা পরে আবার মিটিং করব। আমি পরশুদিনও একটা মিটিং করেছি, আগেও করেছি। ওটা নিয়ে আমি আলাদা একটা মিটিং করব, তখন ডিটেলস আলোচনা চলবে।